27 অগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্রদের তরফে। সেখানে কি পুলিশের ভুয়ো পোশাক পরে গন্ডগোলের ষড়যন্ত্র চলছে? তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্যের পর এমন বিষয়টাই কিন্তু সামনে আসছে। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুটি ভিডিও দেখিয়ে বললেন যে তৃণমূল কংগ্রেস দোষীদের শাস্তি চায়, তদন্ত এখন সিবিআই এর হাতে। তাহলে কারা বলছে নবান্ন চলো? সিপিএম এর জামানায় একের পর এক ঘটনা ঘটেছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দেননি। সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অভিযানের ডাক দিয়েছে। বিজেপি, আরএসএস, এবিভিপি এগুলোকে প্রমোট করছে। বাইরের রাজ্য থেকেও গ্রুপ করে লোক ঢোকানো হতে পারে। একটা গন্ডগোল করার পরিকল্পনা রয়েছে। কালকে নবান্ন অভিযান বেআইনি। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে তারাই লোককে উস্কিয়ে গোলমাল করার চেষ্টা করছে। কাল অনেক পরীক্ষা রয়েছে। ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। চক্রান্তকারীরা বলছে যে রাজনীতি করার জন্য মৃতদেহ চাই। কিছু সিপিএম এর লোক পিছনে রয়েছে। কালকে নবান্ন অভিযানের কোনো অনুমতি পুলিশের তরফে দেওয়া হয়নি। কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে, আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোনো শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে। আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে। এর একটা আইন দিকও আছে। যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয়, আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস। পশ্চিম রাজ্য কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে ধরেছে। এতদিন ধরে সিবিআই কি করছে? বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সের গেটে। কারণ তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই, রাজ্য সরকার নেই। আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সিপিএম, জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস্কর। সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই। আর এখানে আমরা ওখানে দেখব বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে। অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক। আমরা এর তীব্র বিরোধিতা করছি। সব রকম সতর্কতা থাকবে। এই অপশক্তির চক্রান্ত আমরা কোনো অবস্থায় সফল হতে দেব না।
প্রসঙ্গত ছাত্রদের তরফে 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 27 তারিখ নবান্ন অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে ছাত্ররা 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আমি জানি না কারা ডাক দিয়েছে, বহু মানুষ এই ডাক গ্রহণ করেছেন, সবার সঙ্গে আছি আমরা, এর আমরা শেষ দেখে ছাড়বো। শোনাবো দিলীপ ঘোষের কথাও। ছাত্ররা 27 তারিখ ডাক দিয়েছে নবান্ন অভিযানে। আমি জানি না কারা কারা ডাক দিয়েছে, কিন্তু সারা সমাজেতে এই ডাককে লোকে অ্যাকসেপ্ট করেছে, বলেছে দরকার আছে। যতক্ষণ না নবান্ন ঘেরাও হবে, তাকে তুলে ওখান থেকে ছড়ে ফেলা হবে, ততদিন তারা গদি ছাড়বে না। এই জায়গায় জায়গায় সারা রাজ্যের সমস্ত স্তরে মানুষ, গ্রামগঞ্জ, শহর, স্ত্রী পুরুষ নির্বিশেষে এই অন্যায়ের প্রতিবাদ করছেন এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছেন। ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে সাধারণ মানুষের সঙ্গে আছে। ছাত্র, যুব, ডাক্তার, মহিলা, উকিল, ব্যবসায়ী, যারা যারা আন্দোলন করছেন সবার সঙ্গে আমরা আছি, আমরা আর শেষ দেখে ছাড়বো। প্রসঙ্গত নবান্ন অভিযান রয়েছে 27শে অগস্ট। এই নবান্ন অভিযানের ডাক ছাত্রদের তরফে দেওয়া হয়েছে। সেখানে কি পুলিশ পুলিশের ভুয়ো পোশাক পরে ষড়যন্ত্র করতে পারে? কেন এই কথা বলছে? এই আশঙ্কা প্রকাশ করছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ছাত্র সমাজের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, আর সেই বিষয়টাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দুটো ভিডিও দেখান তারা বলছেন যে তৃণমূল কংগ্রেস দোষীদের শাস্তি চায়, তদন্ত এখন সিবিআই এর হাতে। তাহলে কারা বলছে নবান্ন চলো? সিপিএম এর জামানায় একের পর এক ঘটনা ঘটেছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য তো ইস্তফা দেননি। সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অভিযানের ডাক দেওয়া হচ্ছে, আর এটা করছে কারা? বিজেপি, আরএসএস, এবিভিপি। বাইরের রাজ্য থেকেও গ্রুপ করে লোক এসে এই বিষয়টা করার চেষ্টা করছে, একটা গন্ডগোল করার চেষ্টা চলছে। কালকের নবান্ন অভিযান বেআইনি। যারা বাংলায় প্রত্যাখ্যান হয়েছে তারাই লোককে উস্কে গোলমাল করার চেষ্টা করছে। কাল অনেক পরীক্ষাও রয়েছে। ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। চক্রান্তকারীরা বলছে যে রাজনীতি করার জন্য মৃতদেহ চাই। কিছু সিপিএম এর লোক এর পিছনে রয়েছে। কালকের নবান্ন অভিযানের কোনো অনুমতি পুলিশের তরফে দেওয়া হয়নি, সেই কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে? কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।